কি বলেছে? কনসিডার আ হেড অন কলিশন বিটুইন টু পার্টিকেলস অফ মাসেস m1 অ্যান্ড m2। একটা হেড অন কলিশন হয়েছে। হেড অন কথাটার মানেই কিন্তু সেম ডাইরেকশনে এরকম যাচ্ছিল, যেতে যেতে কলিশনটা হয়েছে। একটা m1 আর একটা m2। The initial speeds of the particles are u1 and u2। আমি যেভাবে এঁকেছি তাতে যদি কলিশনটা হতে হয় তাহলে u2 মাস্ট বি গ্রেটার দ্যান u1, আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ হচ্ছে u2 মাইনাস u1। কলিশন স্টার্টস অ্যাট t ইকুয়ালস টু 0। এমন ভাবে টাইম ফ্রেমটা নিয়েছে, যখন ওরা ধাক্কাটা খেলো তখন টাইমটা হচ্ছে t ইকুয়ালস টু 0। তার মানে t ইকুয়ালস টু 0তেও জাস্ট যখন শুরু হচ্ছে তখন এদের এদের ভেলোসিটি গুলো হচ্ছে u1 আর u2। এরপর ভেলোসিটিটা চেঞ্জ হতে শুরু করছে। কলিশনটা হয়ে যাওয়ার পর কত হচ্ছে ভেলোসিটি সেটাও তুমি বার করতে পারো যদি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বলে দেওয়া থাকে। এখানে সেরম কিছু বলেনি। কলিশনটা হয়েছে ডেল্টা টি টাইমস ধরে, মানে কলিশন কমপ্লিট টি প্লাস ডেল্টা টি টাইমে। আর ডিউরিং দ্য কলিশন তো ভেলোসিটিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কি বলেছে? ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি ভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে? এইভাবে u1 প্লাস টি বাই ডেল্টা টি ইন্টু, v1 minus u1. যে এই ভি ওয়ানটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি অফ পার্টিকেল অন। কি করে বুঝবে? দেখো, কলিশনটা কখন শেষ হচ্ছে? টি ইকুয়ালস টু ডেল্টা টি তে, তাই তো? তুমি টি ইকুয়ালস টু ডেল্টা টি ওখানে বসিয়ে দাও। কি পাচ্ছ? ভিটি ইকুয়ালস টু ভি ওয়ান। আমরা ফিজিক্সটা নিয়ে এগোবার আগে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলি, হ্যাঁ? মানে ইম্পর্টেন্ট বলতে এইভাবে ভাবা উচিত। সেইটা হচ্ছে, আমাকে বলতে পারবে এই যে ভিটিটা তো একটা ভেরিয়েবল, বলতে পারো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এই টি, টাইমটা। তোমার ইউ1 নোন, ডেল্টা টি নোন, ভি1 নোন, ইউ1 নোন। ভি1টা নোনই বলছি আমি, কারণ তা নাহলে করা যাবে না। এই ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে তুমি যদি টি এর সাথে ভিটি যদি তুমি প্লট করো, তুমি কি পাবে? লক্ষ্য করে দেখতে পারো, এটা একটা স্ট্রেট লাইন। ওপর দিকেই হোক বা নিচের দিকেই হোক সেটা আমি এখন জানি না, সেটা ডিপেন্ড করবে ভি1 আর ইউ1 এর ভ্যালু কি তার উপরে। যেখানে ইন্টারসেপ্টটা হচ্ছে, কি বলতে পারবে ইন্টারসেপ্ট কি? কম্পেয়ার করো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর ওপরে। এখানে এম এক্স হচ্ছে এই টার্মটা, টিটা হচ্ছে এক্স, ইউ1টা কি? সি। তাহলে ইউ1 এটা। আর কি করে আরো আরো কি করে বুঝবে? দেখো, টি ইকুয়ালস টু 0তে ভেলোসিটিটা ইউ1, তাই এটা ওটা হলো। আর স্ট্রেট লাইন কেন বলছি? কারণ এই স্লোপটা কত? এই স্লোপটা হচ্ছে ভি1 মাইনাস ইউ1 বাই ডেল্টা টি। এমন ভাবে চেঞ্জ হচ্ছে যেন লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, যেন লিনিয়ারলি একটা অ্যাক্সিলারেশন আছে ভি1 মাইনাস ইউ1 বাই ডেল্টা টি। অ্যাভারেজ অ্যাক্সিলারেশনই বলতে পারো এই সময়টার জন্য। আর ভেলোসিটির একটা স্ট্রেট লাইনে চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়াল কেসে এরকম হয় না, বাট এটা আইডিয়ালাইজড অঙ্কের কেস যেখানে ভেলোসিটিটা এইভাবে চেঞ্জ হচ্ছে ফার্স্ট পার্টিকেলের। এবার তোমায় বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য সেকেন্ড পার্টিকেল অ্যাজ এ ফাংশন অফ টাইম ডিউরিং দ্য কলিশন। খুব সহজ। ডিউরিং দ্য কলিশন যে কোনো টাইমে লিনিয়ার মোমেন্টাম মাস্ট বি কনজার্ভড। এক্সটার্নাল কোনো ফোর্স নেই, লিনিয়ার মোমেন্টাম মাস্ট বি কনজার্ভড। তাহলে কি হবে আমার? ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম কত? m1 u1 অ্যাট এনি টাইম। লিনিয়ার মোমেন্টাম সেটার সঙ্গে আমি কনজার্ভ করব। ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম m2 u2 ইজ ইকুয়াল টু অ্যাট এনি টাইম ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি কত? এই ভিটি। তার মানে m1 ভিটি, আর সেকেন্ড পার্টিকেলের এনি টাইম ভেলোসিটি ধরে নাও ভি ড্যাশ টি। তোমাকে এই ভি ড্যাশ টিটাই তো বার করতে হবে। বসিয়ে দাও, সিম্পলি বসিয়ে দাও, সলভ করে নাও। এটা তো তোমার জানা আছে। ভিটি হচ্ছে ইউ1 প্লাস টি বাই ডেল্টা টি ইন্টু ভি1 মাইনাস ইউ1। বসিয়ে দাও এখানে। m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 ভিটি যদি আমি বসিয়ে দিই m1 u1 প্লাস m1 টি বাই ডেল্টা টি ইন্টু ভি1 মাইনাস ইউ1 প্লাস m2
ভি ড্যাশ টি, তোমাকে ভি ড্যাশ টিটা বার করতে হবে। দেখো M1 U1 কেটে যাচ্ছে বোথ সাইডসে, আমি কি পাচ্ছি? M2 ইন্টু ভি ড্যাশ টি ইজ ইকুয়াল টু M2U2 মাইনাস M1 T/Δt ইন্টু V1 - U1। হয়ে গেছে অঙ্ক। তার মানে ভি ড্যাশ টি সেকেন্ড পার্টিকেলের এট এনি টাইম ভেলোসিটি হচ্ছে U2 মাইনাস M1/M2 ইন্টু T/Δt ইন্টু V1 - U1। এটাও যদি তুমি প্লট করো স্ট্রেট, যেখানে এইটা হচ্ছে U2 ওয়াই ইন্টারসেপ্টটা, স্লোপটা আলাদা, এক্ষেত্রে স্লোপটা হচ্ছে V1 - U1/Δt ইন্টু M1/M2।